নিজস্ব বাড়ি হলো চৌধুরানী। চৌধুরানী এক ব্রাহ্মণের ছেলে, মেয়ে খুব তার থেকে স্বীকার করে রেখে ওই বাবুরডাঙ্গা জমিদারের ছেলে ভালো লাগে বিয়ে করে। প্রথম দেখাতে মনে হতেই পারে এটা কোনো সাধারণ ইটের গাঁথনি, কিন্তু না, প্রথম কথাটাই আপনার ভুল। আজকে আপনাদেরকে এমন এক ইতিহাসের কথা জানাবো যে ইতিহাস জানলে আপনারা অভিভূত হয়ে যাবেন। প্রচলিত দেবী চৌধুরানীর পীরগাছার জমিদার বাড়ি আসলে দেবী চৌধুরানীর বাড়ি ছিল না। এই ইতিহাস আমরা আজকে আপনাদেরকে জানাবো। সত্যি এই জমিদার বাড়িটি কার ছিল, পুরো গল্পটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। খুব মনোযোগ দিয়ে গেটটার দিকে লক্ষ্য করুন। দেখুন, লেখা আছে বড়তরফা দেবোত্তর স্টেট। হ্যাঁ, এটা কোনো সাধারণ গেট নয়, সেই সময়ের জমিদারি আমলের গেট, যে গেটের গায়েও লেখা রয়েছে ইতিহাস। আজকে এই বৃদ্ধ কাকুকে নিয়ে ঘুরে দেখানোর এবং সত্যিকার ইতিহাসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মন্থনা জমিদার বাড়ি, আসলে মন্থনা শব্দের অর্থটা বা কী এবং মন্থনা কেন এই বাড়িটির নাম রাখা হয়েছে। মন্থনা স্টেট নয় কোনো দেবী চৌধুরানীর জমিদার বাড়ি। এই গেট দিয়ে প্রবেশ করতে আমরা দেখতে পেলাম বিশাল একটি কালী মন্দির। কালী মন্দিরের ঠিক সামনেই রয়েছে পাঠা বলি দেওয়ার সেই জায়গাটি। এই বাড়িটি এখনকার নয়, বরং অনেক বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে এখনও দাঁড়িয়ে আছে এই কালী মন্দিরটি। এই কালী মন্দিরটি জানে আসলেই কি এটি দেবী চৌধুরানীর নাকি কার এই জমিদার বাড়িটি? আমরা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর এবং জানানোর চেষ্টা করব পুরো ইতিহাস। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনের মাধ্যমে দেবী চৌধুরানীর নামে খ্যাত ব্রিটিশদের আতঙ্কের নাম, যেটি এখন গোটা বাঙালির হৃদয়ে গেঁথে গেছে, সেই দেবী চৌধুরানীর মন্থনা জমিদার বাড়ি আসলেই কি তার ছিল? আজকে সেটাই আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করব। নতুন ইতিহাস সামনে এসেছে, কিন্তু সবাই কম বেশি জানে এই মন্থনা জমিদার বাড়িটি আসলেই দেবী চৌধুরানীর স্বামীর ছিল। তার স্বামী 1765 সালে মৃত্যুর পর এই জমিদারি তিনিই পরিচালনা করতেন, কিন্তু আদতে কি তিনিই পরিচালনা করতেন? আজকে আমরা কাকুর মুখ থেকে সব কিছু শোনার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আদতে সত্যিকার ইতিহাসটা কী। ওনাদের ঘর ছিল এটা, না পৈতৃক বাড়ি। দেবী চৌধুরানীর বাড়ি হলো বামনডাঙ্গা জমিদারের বাড়ি। বামনডাঙ্গা? হ্যাঁ, বামনডাঙ্গা জমিদারের কন্যা, ছেলের বউ। আচ্ছা, ছেলের বউ। হ্যাঁ, ওনার ছেলে তো এটারও জমিদারিত্ব ছিল। আর দেবী চৌধুরানীর নিজস্ব বাড়ি হলো চৌধুরানী। চৌধুরানী এক ব্রাহ্মণের ছেলে, মেয়ে খুব তার থেকে স্বীকার করে রেখে ওই বাবুরডাঙ্গা জমিদারের ছেলে ভালো লাগে বিয়ে করে। তারপর বাইতুকটা দেয় না। আচ্ছা আচ্ছা। না দেওয়ার পরে ওই বাবুরডাঙ্গা জমিদারের যে প্রধান সেনাপতি ভবানী পাঠক, সেনাপতি, তাকে বাপ ধর্ম দেয়। বাপ দেয় দিছে? হ্যাঁ, দেওয়ার পরে সেই যুদ্ধ শিখে, সবকিছু শিখে। আচ্ছা। শিখার পরে প্রথম স্বামীর বাড়ি দিয়ে ডাকাতি করে। কুচবিহার যখন কুচবিহার রাজা সম্পূর্ণ সম্পত্তির জমাজমি সম্পূর্ণ ভাগ করে দেয়, এই জমিদারের এই এখন যে বললে জমিদার আছে এদের নাম মনে নাই, দুজনের এরা ওই কুচবিহার রাজার ভাত রাঁধছে। এরা রান্না বান্না করছে। তখন ভাগ করে দেওয়ার পরে এরা কইছে কি, স্যার সবাইকে তো দিলেন ভাগ করে, আমাদের কি ছিলেন? আমি তো আমার মনে নাই, আমাদের দেওয়ার মতন আর কিছু নাই। তখন কি করে, আমরা কই না মিটিং করি, তখন কিন্তু মিটিং নেই, মন্থন করছে। মন্থন, হ্যাঁ, সবগুলো ডাক দিছে। দিয়া এই ব্যাপার, এই দুজনের কথা তো মনে নাই আমাদের কর্মচারী, এর কাছে 100 বিঘা, ওর কাছে 200 বিঘা, এর ঘুরে আবার ফেরত দিছে। ওই যে মন্থন করছে, ফেরত দিছে, দিয়ে এই দুজনে দিছে।
ও, ছোট তরফ আর বড় তরফের যে জমিতে তালাক দিছে, আচ্ছা মন্থন করে দিছে। ওই জন্য বঞ্চনা বড় তরফ, মন্থনা ছোট তরফ। এই জন্য মন্থন হয়েছে, বঞ্চনা বড় তরফ হয়েছে, মন্থনা ছোট তরফ হয়েছে। ওই যে বন্ধন করে জমি দিছে এদের, আচ্ছা, ওই মন্থন করে নিয়ে এনাদের দুইজনে দিছে। এই জন্য মন্থনা বড় তরফ, মন্থনা ছোট তরফ। তার মানে হচ্ছে কুচবিহার রাজার রান্না বান্না করতে এই দুইজন। সে হলো যিশু মিত্র চৌধুরী, যিশু মিত্র চৌধুরী। প্রথম জমিদার। আচ্ছা আচ্ছা, তার কিন্তু আবার বংশ নাই, ছেলে টেলে নাই। ছেলে মেলে কেউ ছিল না, না? তাই আবার ফির পোষানি নিছে জ্ঞানেন্দ্র নারায়ণ চৌধুরী। জ্ঞানেন্দ্র নারায়ণ চৌধুরী, হ্যাঁ। তারও ছোঁয়া পাওয়া নাই। হুম, সে আবার ফির পোষানি নিছে ভূপেন নারায়ণ চৌধুরী। তার ঘরে এক ছেলে এক মেয়ে। আচ্ছা। ও, তাহলে দেবী চৌধুরী এর মধ্যে ঢুকলো কোন বসে বুঝে। প্রথম জমিদারের নাম হলো যিশু মিত্র চৌধুরী। আচ্ছা আচ্ছা, তার ছেলে হলো পোষানি জ্ঞানেন্দ্র। জ্ঞানেন্দ্র নারায়ণ, তার নামে হাই স্কুল, ও, যে বিশ্ববিদ্যালয়, জমিদারের নাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে জমিদার নিজে করতে স্কুল। তাহলে তো এটা ইতিহাসটা পুরোটা উল্টা। তাহলে তারপরে জমিদার হলো জ্ঞানেন্দ্র নারায়ণ, ভূপেন নারায়ণ চৌধুরী। তাহলে ঢুকলো কোন জায়গা? দেবী চৌধুরী কেমনে ঢুকলো? দেবী চৌধুরী কেমন করে ঢুকলো? আমার যুক্তি দেখলো। তো এগুলো এই যে খেপলা বেড়া মা গাই সবাই, ওরা কি দুই ভাই, এগুলো হয় কিন্তু কি ভাগত খেপলা বেড়া এটা কেমন কি দুই ভাই হয়? এরা 20 জনের কর্মচারী আছে। হ্যাঁ, একটা বড় তরফ একটা ছোট তরফ। এরা দুজনে কর্মচারী ছিল কাছারি, এই যে ওই কুচবিহার কুচবিহার রাজার। তাও কি এরা হলো চৌধুরী বংশ। এরা আচ্ছা আচ্ছা, এরা চৌধুরী বংশ, আর ওরা হলো লাহিড়ী বংশ। দুইজন আলাদা। আলাদা, ওরা হলো লাহিড়ী বংশ, এরা হলো চৌধুরী বংশ। তাহলে দুই ভাই হলে তো একই বংশ হলো, একই বংশ হলে হয়, তাই না? পদবি একই হতো। পদবি একই হতো, তো পদবি দুইটে। হুম এই যে মনে করেন এক কিছুদিন আগে হুম, এই যেগুলো শুনছে, আপনার ইতিহাসগুলো। হ্যাঁ, ঢাকা থেকে লোক আসছে, আচ্ছা, কি হলো? হুম। আবার এনার কি বংশধর আছে এই জমিদার বাড়ির? ওই ইয়ে আছে কলকাতা, ও, সবাই চলে গেছে। মেয়েটাও প্রতি বছরে আসছিল, আচ্ছা স্বপ্না রানী বোস। আচ্ছা, স্বপ্না রানী বোস। হ্যাঁ, বোস কেন? ও তো বাইরে যায় বিয়ে হয়েছে আমাদের জাতীয় সাথে, ও, আলাদা। কায়সের সাথে বিয়ে হয়েছে। ও, ব্রাহ্মণ না এরা, এরা তো ব্রাহ্মণ। ব্রাহ্মণ, হ্যাঁ। এরা বিয়ে হয়েছে আমাদের জাতীয় সাথে। এরা তাই হাই পাই 7টা বাড়ি, তার মানে ওনারা বেশি আসে না খুব একটা। খালি জমিদারের বিয়েটা আসছিল। ও, 3 বছর হলো হার্ট অ্যাটাক করে মারা গেছে। ছেলেটা এখানে নেই, তার মানে মানে বংশধররা সবাই কলকাতা। কলকাতা। কলকাতার মধ্যে এখন এই এক ছেলে মেয়ে আছে, সেটা হলো জমিদারের ছেলে। ছেলে ওরা এরা কোথাও আসে নাই কোনোদিন। আসে না, আসে না। ওই বিয়েটাই ছিল, ও, তাই তো মারা গেছে। আর এগুলো মানে রিপেয়ার করছে না? এগুলো আগে না, হ্যাঁ হ্যাঁ, এগুলো দিয়ে দিয়ে। রিপেয়ার করা, হ্যাঁ। কিন্তু বন্ধু বন্ধু ছিল, হ্যাঁ হ্যাঁ, কি হলো? একটা জেলা পরিষদ থেকে বাজেট নিয়ে দিচ্ছে। বাজেট একটা নিয়ে আসে, সব টাকা ঠিক করে। হুম। তার মানে কাকু হচ্ছে, মানুষ যেটা জানে, সবাই জানে এটা দেবী চৌধুরানীর বাড়ি, কিন্তু কোয়া লাগে তাই, অত কথা লাগে, কোয়া নাই। মানে ইতিহাস অত বলার সময় নেই। স্যার, হয় ওইটাই দেবী চৌধুরী বাড়ি। আচ্ছা আচ্ছা, তার মানে এটা হচ্ছে আপনার বড় তরফ, আর পাশেরটা ছোট তরফ। এরা মন্থনা বড় তরফ, মন্থনা মন্থন ছোট তরফ। ওই যে মন্থন করে দিছে। মানে মন্থন বলতে জমি নিয়ে কিছু দিয়ে দিচ্ছে দিছে নাকি? ওইটা আমরা কইনা মিটিং করিয়ে টাকা দিছি। দিয়ে, হ্যাঁ। ওরা তো তখন মিটিং করে না। মন্থনা, মন্থন। ও, তো কাকুর কাছ থেকে কিন্তু আমরা কিন্তু সত্যিকারের ইতিহাসটা শুনলাম। অনেকেই কিন্তু বলে এটা কিন্তু একদম অন্যরকম গল্প। অনেকেই কিন্তু বলে যে এটা দেবী চৌধুরানীর বাড়ি, মানে সবাই জানে, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীর যত মানুষ এইগুলো এই বিষয়টা জানে, সবাই জানে যে দেবী চৌধুরানীর বাড়ি। কিন্তু আদতে কিন্তু কাকু আমাদের যে ইতিহাস বললো যে এটা বড় মন্থন, বড় তরফ, আর পাশে আরেকটা আছে ওটা ছোট তরফ, এবং এটা হচ্ছে মন্থন করা সম্পত্তি। মানে হচ্ছে সেই সময় জমিদার দুইজনকে এটা ভাগ করে দিছিল, এটা আর পাশে আরেকটা আছে। এবং তাদের বংশধর যারা সবাই কিন্তু বর্তমানে কলকাতাতে আছে, আদতে কেউ কিন্তু নাই। এই যে কিন্তু অনেকেই কিন্তু এই জায়গাটা দেখে যায়, বাট এটা সংস্কার নাই। আর যে নিরাপত্তার জন্য যে কেউ থাকবে, যেমন কাকু আছে, কিন্তু কাকুকে আপনার হচ্ছে কোনো রকম এখান থেকে ওনার কোনো রকম কিছু পায় না, পারিশ্রমিক পায় না। আর পিছন সাইডটা ঠিক এইরকম,
তো এটা খুবই দুঃখজনক বিষয়, আসলে এটা সংরক্ষণের অভাবেও নষ্ট হয়ে যাইতেছে, আর কতদিন থাকবে ঠিক নাই। তবে এটার অবস্থা খুবই ভয়াবহ, মানে এটার দিন আকাশ খুবই খারাপ, পাশে বৃষ্টি হচ্ছে। তো এটা আসলে অনেকেই বলে যে দেবী চৌধুরানীর বাড়ি, কিন্তু আদতে না, এটা অন্য এক ইতিহাস আছে, বুঝছেন, এটা অন্যরকম একটা ইতিহাস আছে। কাকু চলে যাই নাকি? চলেন, বৃষ্টি আসছে। সামনে যেমন হ্যাঁ, এটা এটা সামনে যেমন ওই সাইডে ওরকম, তারপরে ওই সাইড যেমন এই সাইডে ওরকম, চারপাশেই। রাস্তার পাশে ওই সাইড যে ডিজাইনের এই সাইড ওরকম ডিজাইনের। তাহলে এটা হলো পূর্বে যে ডিজাইন, পশ্চিমে একই ডিজাইন, উত্তর দক্ষিণ, উত্তরে যে ডিজাইন, দক্ষিণে সেই ডিজাইন, একই ডিজাইন। বাইরে বৃষ্টি হচ্ছে প্রচুর, আর ঠিক এইরকম অবস্থা, বাইরের দূর থেকে বাড়িটার এইরকম অবস্থা। তো অনেকেই কিন্তু বলে যে এটা দেবী চৌধুরানীর বাড়ি, কিন্তু আসলে কিন্তু না, দেবী চৌধুরানীর জমিদার বাড়ি এটা না। অনেকেই আবার বলে যে দেবী চৌধুরানীর স্বামীর জমিদারি এস্টেট, ওনার স্বামী যে 1765 সালে মারা যাওয়ার পর দেবী চৌধুরানী কিন্তু এখানকার জমিদারিত্ব পালন করছে। কিন্তু ইতিহাস সেটা মানুষ কিভাবে রটাইছে জানি না। যে কাকু আমাদেরকে বললো যে আদতে এটা দেবী চৌধুরানীর জমিদার বাড়ি না, এটা হচ্ছে মন্থন করা একটা সম্পত্তি, এবং দুইজন ছিল কর্মচারী, সেই সময়ের কর্মচারী ছিল জমিদারের, তাদেরকে কিন্তু জমিদার কিন্তু এগুলো ভাগ করে দিচ্ছে। আর এখানে একটা কুয়া আছে, কুয়াটা এখন আর নাই আগের মতো, শুধু স্ট্রাকচারটা আছে। কাকু এটা কি ছিল? রান্নাঘর? ওই যে গাছতলার নিচে এটা হচ্ছে রান্নাঘর, সেই সময়ের রান্নাঘর, এটাও সেই সময়ের রান্নাঘর। দোতলা ছিল। সব দাবি দেওয়া করে ওই যে এলাকা আছে, হলো ফরিদ মিস্ত্রি। ফরিদ মিস্ত্রি, হ্যাঁ, 1337 বাংলা, শ্রী ফরিদ মিস্ত্রি ঠিকাদার। আচ্ছা আচ্ছা, ও মুজাহিদপুর, তার মানে এটা ডাবি গেছে না? ও, চলেন চলেন, বৃষ্টি আসতেছে। এই ঘরটা তো শেষ হয়ে গেছে একবারে, এটা ছাদ টাদ সব নষ্ট হয়ে গেছে, ধ্বংস, ভূমিকম্প, হ্যাঁ, উপরটা ভেঙে গেছে পুরো। আগের তো এখনকার মতন কাম না, না না, হ্যাঁ হ্যাঁ, ইয়ে পায় ভেঙে গেছে, পচে ভেঙে গেছে। আগে তো লোহা দিত, এই রেল লাইনের পাত। তো আজকে আবহাওয়া এমনিতেই খারাপ, আর সবাই কিন্তু কম বেশি জানে যে দেবী চৌধুরানীর বাড়ি, কিন্তু এর ইতিহাস একটা অন্য রকমের আছে। এটা হচ্ছে ছোট তরফ, আর পাশে যেটা দেখাইলাম ওটা হচ্ছে বড় তরফ। এই দুইজন কর্মচারী ছিল এনারা, যারা এই জমিদারের মালিক, মানে এই জায়গার মালিক ছিল আর কি, তারা কিন্তু কর্মচারী ছিল রাজার কাছ থেকে, কিন্তু তারা কিন্তু এটা পাইছে আর কি সেই সময়। তো ওনাদের উত্তরসূরিরা আসলে কলকাতা, এটা মনে হয় ছিল কুয়া সেই সময়, না? আমাদের কিন্তু এই কাকু হচ্ছে এই বাড়িগুলো দেখাইলো, মানে ছোট তরফ এবং বড় তরফ সেই সময়কার, যেটাকে সবাই চেনে দেবী চৌধুরানীর জমিদার বাড়ি নামে। সবাই বলে যে এখান থেকে নাকি দেবী চৌধুরানী সেই সময়ে ফকির সন্ন্যাসী বিদ্রোহ পরিচালনা করছিল। তো আপনারা যারাই এই বাড়িতে আসবেন দেখার জন্য, কাকুর কাছে চাবি থাকে। তো কাকুর নাম্বারটা হচ্ছে 017-438-14818। আবার বলতেছি 017-438-14818। এই নাম্বারে কাকু ফোন দিবেন, তাহলে কাকুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার কাছেই চাবি থাকে, উনি দায়িত্বে আছেন, কিন্তু দায়িত্ব বলতে কিছু নাই, ওনারা এখান থেকে কোনো রকমের পারিশ্রমিক পায় না। সবসময় মন্দিরের পাশেই, বড় মন্দিরের পাশেই। তো আপনারা কেউ আসলে নাম্বারে যোগাযোগ করবেন। আর অনুরোধ থাকলো যে কাকুদেরকে কিছু একটু পারিশ্রমিক দেওয়ার চেষ্টা করুন, কারণ হচ্ছে এনারা কোনো রকমের এখান থেকে কিন্তু কোনো রকমের পারিশ্রমিক পায় না। ঠিক আছে? তো কাকু ঠিক আছে, থাকেন, হ্যাঁ, আমরা তাহলে আসি।
এটা কিন্তু পুরোটা মাটির নিচে চাপা পড়া আছে, সেই সময় ভেঙে গেছে, হয়তো বা কোনো মন্দির টন্দির ছিল, আর গম্বুজটা আর কি বাইরে আছে এমনিতে, আর পুরোটাই ভাঙা। এই যে এদিক থেকে এদিক হলো বড় তরফ, বড় তরফ, এটা বড়, এটা এই যে এই মন্দির থেকে এটা বড় তরফ, বড় তরফ। আচ্ছা, আর এটা হলো এদিকে হলো ছোট তরফ। ছোট তরফ। ও আর দুইটার সেক্রেটারি দুজন আলাদা, দুজন আলাদা। এটা হলো ভবেশচন্দ্র বর্মন বর্মন। আর তরুণ চন্দ্র রায়, ও দুইটা সেক্রেটারি। আচ্ছা আচ্ছা। সভাপতি দুইজন, ছোট ছোট সেক্রেটারি, সভাপতি হলো এডিএস। বাড়ি ঘর দিয়ে রাতে দেখলেন বাড়ি ঘর দেখায়, এবার কারো কিছু নাই, বাড়ি ঘর করে আছে এমনি থাকতেছে। ও, এই মন্দিরটাতে এখন পূজা টুজা হয় না, ওটা বড়টা? এটা তো নষ্ট হয়ে গেছিল। আচ্ছা। তরুণ আবার করছে কি, ভিতরটা একশালা পার নিয়েছিল, খুব সহজ ছিল, ভিতরটা পাথর টাথর দিয়ে সাপ দিয়ে বোঝা গেছিল। আচ্ছা। তারপরে আপনি যে এটা থাকেন কামড়া বান্না পায়, আবার কামড়া বান্না, খালি সারাদিন খালি গাঁজা খেয়ে দিয়ে পুরি পরিষ্কার করছে ভিতরটা। পরে এই যে তরুণ সেক্রেটারি, ওই যে ভিতরে পানি পড়ে না, ভিতরটা ই আছে, ভালো আছে, ভিতরটা ভালো আছে। হ্যাঁ। পরে ওই ই দিয়ে বানায় না, এই কয়েক বছর থেকে পূজা পার্বণ করে, পূজা শুরু করছে। হ্যাঁ পূজা শুরু করছে। এই যে আর লাল, এই যে লাল রংগুলো আগে থেকে এরকম আগে ছিল, ওই জন্য এখনো করছে। তো এটা কিন্তু সেই সময়ের পারিবারিক মন্দির আর কি, লক্ষ্মী মন্দির, লক্ষ্মী মন্দির এটা। হ্যাঁ। এটা লক্ষ্মী দেবী না, আর পাশেরটা আর হলো শিব মন্দির। আর ওটা হলো কৃষ্ণ মন্দির। ও কৃষ্ণ, শ্রীকৃষ্ণ আবার এদিকে না, পূজা তাহলে হয় না কাকু? আর পূজা প্রতিষ্ঠিত করে ই আছে, পুরোহিত আছে বেতন করা। ওইটা দুর্গা মন্দির, দুর্গা আচ্ছা। পূজা হয় দুর্গা। এটা নতুন করে করা না হইলে সব পুরোনো, ওই সময়রই? এটা তখন করে ওই টিনগুলো পাল্টাইছে। ও টিনগুলো শুধু চেঞ্জ করছে, আর তখন তো ওই যে গ্রিল গুলো ছিল না, ছিল না, নতুন করে এগুলো। সব ওই যে এরা করছিল। তো এটা কিন্তু হচ্ছে দুর্গা মন্দির, এটাও সেই সময়েরই। এটা এই যে কারুকাজগুলা কিন্তু টিন নতুন করে লাগাইছে, রেলিং গুলা, গ্রিল গুলা এগুলো সব নতুন করে, কিন্তু এটা কিন্তু হচ্ছে দুর্গা মন্দির। এখানে এখানে এই তিনটা দুর্গা পূজা ডুবায় না। ও আচ্ছা আচ্ছা। এই ছোট তরফ আর হলো বড় তরফ প্রতিমা ডুবায় না। না, আর হলো বড় তরফের এক সেক্রেটারি আছে কামরুলপুর, আচ্ছা। নাম হলো বিনোদ ডাক্তার, তারপরে এই তিনটে ডুবায় না। এটা ডিসি অফিস থেকে অর্ডার করিয়েছে। ও মানে প্রতিমা বিসর্জন দিবে না? না দেয় না, কেন? 9টা ইউনিয়নের লোক আছে, আচ্ছা, দেখার জন্য আসে। ওই না ওই যে ই হয় রেজিস্টারি হয়, আচ্ছা। আর তাছাড়া ওই যে গ্রিল আছে দিক করছে ওই জন্য। আর মনে করে গ্রাম মালিক তো বেতন দেওয়াই লাগে, ওই জন্য প্রতিদিন পূজা করে। হ্যাঁ, আবার কি করে এই তো এই যে জন্মাষ্টমী হলেই 2 মাস পর কিন্তু জন্মাষ্টমী, জন্মাষ্টমী যখনই পার হবে তখনই প্রতিমা বানানো আরম্ভ করবে, এগুলো সব ডুবে যাবে, ডুবে নতুন করে প্রতিমা বানাবে, আবার নতুন করে বানাবে। এটা আর এই যে কয়েক মাস পর 2 মাস। তো ইতিহাসে দেবী চৌধুরী নামে পরিচিত যে জমিদার বাড়িটা বর্তমানে আমি দেখালাম আপনাদেরকে, এটা আদতে আসল ইতিহাস অন্য রকমের। মানুষ হয়তো এটা রটাইছে, মানে কাকু আমাদেরকে যেটা বললো, কারণ এটা হচ্ছে আপনার বড় তরফ ছোট তরফ নামে কিছু কথাবার্তা আছে, যে এটা হচ্ছে বড় তরফ আর ওই পাশেটা হচ্ছে ছোট তরফ। তো সেই সময় জমিদারের কাছ থেকে নাকি এগুলো কিন্তু নেওয়া হয়েছিল। কোচবিহারের রাজা, তার কিন্তু কর্মচারী ছিল 2 জন রান্না বান্নার, তাদেরকে কিন্তু জমিদার কিন্তু হচ্ছে এই ছোট তরফ এবং বড় তরফ দিছে। আর যাদেরকে দিছে বড় তরফ এবং ছোট তরফ, তারা কিন্তু ভাই না, তারা কিন্তু 2 জনের কর্মচারী ছিল। একজনের পদবী ছিল চৌধুরী, আর আরেকজন ছিল হচ্ছে আপনার কি জানি বললো কাকু, তো সেটা ছিল আর কি। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইতিহাসে দেবী চৌধুরী নামে পরিচিত জমিদার বাড়ি থেকে বিদায় নিচ্ছি, যদিও এটা দেবী চৌধুরী সেই সময় জমিদার এস্টেট না। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।